গাজীপুরের বাসন থানায় আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। গাজীপুরের বাসন থানায় কিন্তু হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা, এরই মধ্যে হত্যা চেষ্টায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দেখেছি প্রায় ঘণ্টাখানেক আগেই কিন্তু এনসিপির যে জেলা পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করে আমরা দেখেছি পুলিশ অর্থাৎ এই বাসন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে অবস্থান করছেন। তারা আসলে বৈঠক করছেন, আসলে মামলার প্রক্রিয়াগুলো আসলে জানছেন এবং মামলার প্রক্রিয়া এখন পর্যন্ত চলমান। আমরা যতটুকু জানতে পেরেছি আরও প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে এই মামলার প্রক্রিয়া শেষ হতে। এর আগে আজ সকালেই কিন্তু এই ঘটনায় এরই মধ্যে মামলা এখন করা হলেও কিন্তু সারা রাতের যেই অভিযান, সেই সারা রাতের অভিযানে 54 জনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সেই আটকের অধিকাংশ অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে তারা বেশিরভাগই অর্থাৎ প্রায় সকলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এমনটাই কিন্তু আসলে বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং তারা যেমনটি বলছেন অর্থাৎ এখন পর্যন্ত যে 54 জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এই ঘটনার সাথে কিভাবে জড়িত এবং এই ঘটনার সাথে আদৌ জড়িত কিনা সেই বিষয়টি জিজ্ঞাসাবাদের পর কিন্তু আসলে স্পষ্ট করা হবে, এমনটাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যে 54 জনের আটকের ঘটনা সেটিকে নিয়ে কিন্তু এনসিপি যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি দিলেও কিন্তু তারা যেটি বলছেন এই ঘটনায় গতকাল থেকে প্রকাশ্যে অর্থাৎ গতকাল থেকে যে তথ্য আসছে 10 থেকে 12 জন কিন্তু সরাসরি হামলায় জড়িত ছিলেন। তারা এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত অর্থাৎ বিশেষ করে যে 10 থেকে 12 জন জড়িত তাদেরকে সুনির্দিষ্ট করে কিন্তু আলাদা করা এবং বিশেষ করে আজকে যে 54 জনকে আটক করা হয়েছে সেই 54 জনের মধ্যে কারা আসলে এই ঘটনায় জড়িত এবং এর বাইরেও অন্য কেউ জড়িত রয়েছেন কিনা, বিশেষ করে মোটরসাইকেলের যোগে যারা এসেছিলেন তারা যেমনটি বলছিলেন যে আজকের এই গতকালকের এই হামলার সময় এই যে মোবাইলের মাধ্যমে অর্থাৎ বিশেষ করে ট্রেকিংয়ের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুবই সম্ভব। সেটি শনাক্ত করে তাদেরকে সুনির্দিষ্ট করে জানাতে হবে আসলে কারা এই হামলায় জড়িত। সেই তথ্য জানার পর কিন্তু তারা আসলে তাদের সন্তুষ্টির কথা বলবেন এবং এর বাইরে আজকের এই 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে সন্ধ্যায় শেষ হচ্ছে। তারপরই আসলে তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের বাসন থানা থেকে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় মামলার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের বাসন থানায়।